নমস্কার। আজ আলোচনা করব সেই নক্ষত্র নিয়ে। কারণ আপনাদের বারবারই বলেছিলাম আমি 27টা নক্ষত্রে ছোট ছোট করে আপনাদের করে আলোচনা করব, তার বৈশিষ্ট্য, ক্যারেক্টার বা কি গুণাগুণ বা কাদের সাথে রিলেশন করলে ভালো হবে, তাদের কোন ধরনের প্রফেশনে গেলে ভালো হবে বা কোনটা অ্যাভয়েড করলে ভালো হবে। এবং ছোট ছোট করে আপনাদের আলোচনা করেছি অনেকগুলো নক্ষত্রে। আজকে সেরকম আলোচনা করব। আজকে আলোচনা করব শতভিষা নক্ষত্র নিয়ে। শতভিষা নক্ষত্র হচ্ছে আপনার, এর শাসক গ্রহ হচ্ছে রাহু, দেবতা হচ্ছে বরুণ। শতভিষা নক্ষত্রের লর্ড হচ্ছে রাহু এবং দেবতা হচ্ছে বরুণ। এই রাশির এবার আস্তে আস্তে শতভিষা নক্ষত্রের পুরো ক্যারেক্টার একটু আলোচনা করে নিই। তুমি একটু আলোচনা করে শতভিষা নক্ষত্র অ্যাকচুয়ালি নেচারটা। 24তম নক্ষত্র হচ্ছে শতভিষা। 27 নক্ষত্রের 24তম নক্ষত্রের শতভিষা। এর নিয়ন্ত্রণ দেবতা হচ্ছে বরুণ। শতভিষা নক্ষত্রের ক্যারেক্টারটা আলোচনা করবো, নেগেটিভটি একটু আলোচনা করিনি। এরা অত্যন্ত নির্ভরশীল, অন্যের উপরে এরা নির্ভরশীল, আত্মবিশ্বাস আত্মমর্যাদার প্রয়োজন, অতিরিক্ত গোপনীয় এবং এরা অনমনীয় একগুঁয়ে এবং এরা হচ্ছে স্বল্পভাষী, স্থির, রহস্যময় ও তর্কপ্রিয়। শতভিষা নক্ষত্র অ্যাকচুয়াল মিনিংটা কি? আক্ষরিক অর্থের অর্থ হলো শত চিকিৎসক। শত চিকিৎসক বা 100টি ভেষজ ঔষধ। শতভিষা নক্ষত্রের আক্ষরিক অর্থ হচ্ছে শত চিকিৎসক বা অর্থাৎ 100 চিকিৎসক বা 100টি ভেষজ ঔষধ, অর্থাৎ খুব পজিটিভ নক্ষত্র শতভিষা নক্ষত্র। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই নক্ষত্রের আরোগ্য, নিরাময় ও চিকিৎসার প্রতীক। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই নক্ষত্রটি আরোগ্য, নিরাময় এবং চিকিৎসার প্রতীক। এই বৈশিষ্ট্য কি? এই নক্ষত্রের বৈশিষ্ট্য হচ্ছে মানুষের শারীরিক ও মানসিক কষ্ট দূর করার ক্ষমতা রাখে, নিরাময় শক্তির সাথে যুক্ত। অর্থাৎ শতভিষা নক্ষত্র কিন্তু যে কোনো মানুষ যদি এদেশের বন্ধু, এরা কিন্তু যে কোনো লোককে কিন্তু ঠিক তার সেই খারাপ সময়টা থেকে বের করার মতো ক্ষমতা কিন্তু এরা রাখে। শতভিষা নক্ষত্রের এরা সত্যের জন্য নিজের জীবনকে এরা কিন্তু সমর্পণ করতে পারে, অর্থাৎ এরা খুব সত্যবাদী মোটামুটি হয়। জীবনে কিছু অপরিবর্তন নীতি এদের থাকে, যে কোনো এরা সাধারণত অন্যান্য ব্যক্তির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরা স্বার্থের প্রয়োজনে কিছু করে না, খুব একটা নর্মালি করে না। এদের হৃদয় অত্যন্ত নরম হয়, অত্যন্ত ধার্মিক হয়, সাহসী হয়, নির্ভীক হয় এবং এদের উদ্দেশ্য বেশ দৃঢ় এবং উন্নত হয় এবং এরা কোনো কিছু সিদ্ধান্ত খুব সাবধানে নেয়, সেটা সম্পূর্ণ করে। এরা দায়িত্ববোধ এরা আছে এবং এরা চিন্তা রাজনীতি থেকে অনুপ্রাণিত হয়ে এদের রাজনৈতিক কৌশল যথেষ্ট ভালো। এরা জীবনে সুখে অতিবাহিত হওয়ার জন্য অন্যের ক্ষতি খুব একটা এরা করতে চায় না। নানা সময় নানা রকম যুদ্ধের পরিস্থিতির সম্মুখীন এরা হয়। এরা ব্যক্তিদের মধ্যে একটা গুণ আছে যে এরা একটু বৈরী ভাবাপন্ন হতে চেষ্টা করে এবং অন্যকে নিজের কোয়ালিটি দ্বারা হয়তো পরাজিত করতে পারেন, কিন্তু তাদের মধ্যে একটা কোয়ালিটি এরা রাগেন। শতভিষা নক্ষত্রের লোকেরা কিন্তু অল্পতে ঠান্ডাও হয়ে যায়, সহজে রাগে না, কিন্তু যখন রেগে যায় আবার খুব একটা মেনটেন করে না। শতভিষা নক্ষত্রের লোকেরা কি ধরনের প্রফেশনে গেলে ভালো হবে? সবচেয়ে ভালো হবে মডেলিং লাইনে, ফটোগ্রাফার, শিক্ষক বা বিজ্ঞান বিষয়ক কোনো কাজে, রিসার্চ লাইনে, পারমাণবিক পদার্থ বিজ্ঞান বা পারমাণবিক কোনো রিসার্চ, এই ধরনের কোনো কাজে, ফার্মাসিউটিক্যাল কাজে, ডাক্তার বা সার্জন, বা আপনার মনে করুন অ্যালকোহল বা এই ধরনের কোনো রিসার্চ বা এই ধরনের কোনো কাজের সাথে জড়িত হলে, বা অর্থাৎ বা ইঞ্জিনিয়ারিং লাইনে, বা আপনার কেমিস্ট, সবচেয়ে বেস্ট ইঞ্জিনিয়ারিং কেমিস্ট যদি এরা খুব ভালো হয়, এবং পেট্রোলিয়াম রিলেটেড বা যোগব্যায়াম এই ধরনের প্রশিক্ষণ, বিশেষজ্ঞ জ্যোতিষী, বা আপনাদের মেন হচ্ছে ইলেকট্রিশিয়ান, কেমোথেরাপি, এই ধরনের প্রফেশনে এরা গেলে খুব নাম বা সুখ্যাতি অর্জন করে। পারিবারিক জীবন, এদের পারিবারিক জীবন প্রিয়জনের সাথে অনেক রকম সমস্যা এদের সম্মুখীন হয়। প্রিয়জনের সাথে অনেক রকম সমস্যার সম্মুখীন হয়। এদের উদারতা দারুণ, এরা সবসময় অন্যদের সাহায্য করার মানসিকতা থাকে, নিজে তার জন্য অনেক সময় চাপে পড়ে যায়। বিশেষ করে ভাইদের সাথে এদের ডিস্টেন্স বা একটা বিচ্ছেদের জায়গা তৈরি হয়। বাবা মার সাথে ভালোবাসা থাকে। বিবাহিত জীবন সন্তোষজনক অনেক সময় হয়, অনেক সময় চাপে হয়।
স্ত্রীকে বা পার্টনারকে নিঃস্বার্থ ভালোবাসে, এবং এরা মাঝে মাঝে পরিবারের বেশ ভালো যত্ন করেন, তারপরে পরিবার আদার্স লোকে তাদের প্রতি অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায়, বড়দের সম্মান করেন, জীবনসঙ্গীর প্রতি এরা যথেষ্ট দায়িত্ববোধ হন, এবং এরা মানে কোনো ভুল যদি কেউ কিছু করে থাকে তাকে ক্ষমা করার একটা মেন্টালিটি থাকে। এই যে ছোট ছোট করে আপনাদেরকে যে আলোচনাটা দিলাম, সব রকমের আপনার কোন কেরিয়ার মানে কোন লাইনে গেলে বা কি ধরনের পড়াশোনা করলে বা কাদের সাথে সম্পর্ক ভালো হলে বা এর প্রতীক কি বা এর কোন নক্ষত্র বা কোন দেবতা, সবই আপনাদের ছোট ছোট আমি আলোচনা করি। খুব ভালো লাগলো, আপনাদের ভালো লাগবো, আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, সেটা আপনার নক্ষত্রটা কি সেটা অবশ্যই এখানে খুঁজে নিয়ে দেখে নিয়ে আপনি সেটা জানবেন। যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন আপনার নক্ষত্রটা কি, তাহলে অবশ্যই আমি বুঝতে পারবো যে আপনার নক্ষত্রের সাথে আপনার কতটা মিলছে। ভালো লাগলে অবশ্যই লাইক করেন, শেয়ার করেন, আমার চ্যানেলে অবশ্যই জুড়ে থাকুন। যদি যোগাযোগ করতে অবশ্যই আমার বুকিং নাম্বার রয়েছে 8910, অনলাইন বা অফলাইনে। সরাসরি চেম্বারে আসতে পারবেন, সেরকম কোনো ব্যাপার নেই। আপনি বাইরে বা দেশে বিদেশে যেখান থেকে আপনি যোগাযোগ করছেন, আপনি অনলাইনেও আপনি যোগাযোগের সেম প্রেডিকশন পাবেন, ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক। আপনি বাস্তুটা ডেক্টিভেশন অবশ্যই করে বাস্তু আপনার ডিস্টার্ব চলছে, আপনি আইনি একটা ঝরঝরে ঝামেলায় পড়ে আছেন, আপনি অবশ্যই রেক্টিফাই করে দিতে পারেন। সেটা আপনি নিজের বাড়িতে বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার অনলাইনের মাধ্যমে সে প্রেডিকশন মানে সমস্ত সার্ভিসটা আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, নমস্কার।